এইভাবে একবার চিকেন কোপ্তা কারি বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগবে। ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাওর সাথে সবার সাথেই কিন্তু দারুণ লাগবে। এখানে আমি বোনলেস চিকেনটা নিয়েছি, ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবার চিকেনগুলোকে মিক্সি জারেতে দিয়ে দেবো। আর চিকেনের জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেটে, হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দেবো জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু, দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে মেখে নিতে হবে। চিকেনের সাথে মশলাটার সাথে খুব সুন্দর করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। নিয়ে এখন কোপ্তার শেপগুলো দিয়ে দেবো। ঠিক এরকম গোল গোল করে আমি বানিয়ে নিচ্ছি। একইভাবে সব চিকেন কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এবার একটা মশলা বানিয়ে নেবো। 2টো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, বেশ কয়েকটা রসুন টুকরো, আর 2 চামচ টক দই, আর এখানে 2 চামচ পোস্ত, 1 চামচ দিচ্ছি চাল মগজ। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। অল্প জল দিয়ে এটা মিহি পেস্ট করে নিয়েছি। এখন কড়াতে তেল দিয়ে দিলাম, সাদা তেল, আর রান্নাটা সাদা তেলেই করতে হবে। তেলটা খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। এখন চিকেনগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে বেশি লাল করে ভাজতে দেবেন না, এতে চিকেনগুলো হার্ড হয়ে যাবে, মানে শক্ত হয়ে যেতে পারে। একটা চিকেনে হালকা কালার এসে গেলে চিকেনগুলো কিন্তু উল্টে পাল্টে তুলে নিতে হবে। চিকেনটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে বাকি চিকেনগুলো ভেজে নিতে হবে। সব চিকেনগুলো ভেজে নিয়েছি। ওই কড়াতে একটু তেল আরও একটু দিয়ে দেবো, আর এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ছোট সাইজের। এবার এটা ভাজা ভাজা করে নিতে হবে। আর এর মধ্যে যে টক দই, পোস্ত, কাঁচা লঙ্কা এগুলো সব বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো তেলের ওপরেই। দিয়ে এটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখানে মিক্সি দেওয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প একটু, মানে হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচেরও কম, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে খুব ভালোভাবে নাড়তে চাড়তে দেখবেন ওপরে তেলটা ভেসে উঠবে। একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে মশলাটা কাঁচা গন্ধটা চলে যায় আর তেলটাও খুব ভালোভাবে ওপরের দিকে ভেসে ওঠে। দিয়ে দেবো হাফ চামচ ঘি, আপনারা যদি ঘি না থাকে বাটারও দিতে পারেন। দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখবেন মশলাটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর অনেকটাই দেখুন শুকনো শুকনো হয়ে গেছে, জলটা একেবারে কমে গিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব সুন্দর করে একটু কষিয়ে নিলাম ধনেপাতাটা দিয়ে। দেখুন ওপর থেকে দেখবেন তেলটা খুব ভালোভাবে ভেসে উঠবে, তাহলে ভাববেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিলে কিন্তু চিকেনের কোপ্তার টেস্টটা আরও ভালো হবে। গরম জলটা দিয়ে দিচ্ছি, ফুটে উঠেছে। এখন চিকেন কোপ্তাগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে। খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিট মতন হতে দেবো। 5 মিনিট পরে দেখুন গ্রেভি হয়ে গেছে, একেবারে চিকেন কোপ্তা কিন্তু রেডি। ঠিক আমি এরকম গ্রেভি নামাবো। আপনারা চাইলে কিন্তু আর একটু পাতলাও করতে পারেন, তবে এই গ্রেভিটা ঠিক আছে, খেতে দারুণ লাগবে রুটি পরোটার সাথে। একেবারে রেডি হয়ে গেছে চিকেন কোপ্তা কারি। বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও দারুণ লাগে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এটা নামিয়ে নেবো। দারুণ লাগে খেতে। একটু চিকেনটাকে দেখবেন অন্যভাবে বানাবেন, খেতে দারুণ লাগবে। গ্যাস অফ করে দিয়েছি, চিকেনটা এখন একটা বোনলেসে নামিয়ে নিলাম। দারুণ লাগে, এভাবে বানান, বুঝতেই পারবে না যে চিকেন কোপ্তা কারি এত সুন্দর হয়, খেতেও দারুণ হয়। এটা রুটি পরোটার সাথে খাবেন। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন